আমাদের দুটো জোড়া পুকুর আছে। তা আমি বললাম যে তুমি এখানে আসো না, এমনি কথা বলতে হবে, ভয় পাও? বলতে বলতে না তার সে একদম ব্লান্ট হয়ে গেছে, তাকিয়ে আছে আমার দিকে। আনাম তোমাকে জিজ্ঞেস করলাম ভয় পাও? সে আমাকে তখন ঘটনাটাও বললো। তার বয়স এখন কিরকম? তার যে সময়কার কথা বলছি তখনই তার 45-এর কাছে বয়স। আচ্ছা। মানে আমি বলছি প্রায় 10 বছর 15-12 বছর আগেকার ঘটনা। তা সে আমাকে বলছে একদিন আমি তোমার ওখানে তো ওই হাট বসে জানো তো, শনিবার করে ফিরছে, ওখান দিয়ে একটা সরু প্যাসেজ আছে যেটা দিয়ে ডাইরেক্ট ওই হাইওয়েতে, যেহেতু ভ্যান নিয়ে আসে তো হাইওয়েতে প্রচুর লরি টরি যায়, তো তখন তাও অ্যাক্সেস করতো লোকে, ওখান দিয়ে যাচ্ছে। ওই পুকুর থেকে, যেটা জোড়া পুকুর, ওই পুকুর থেকে অন্তত অনেকটা দূরেও দাঁড়িয়ে আছে। আর এত ঘন ঘন স্ট্রিট লাইট ওখানে এখনো নেই, মানে একটা স্ট্রিট লাইট, তারপরে ধরো অনেকটা গিয়ে তারপর একটা স্ট্রিট লাইট। ঠিক ওই জোড়া পুকুরের কাছে একটা স্ট্রিট লাইট আছে, শীতকাল কিন্তু। হ্যাঁ, বলছে আমি পুকুরের ওখানে গেছি দাদাবাবু, আমি দেখছি তোমাদের ওই পুকুরের ওখান থেকে কে একজন চান করে উঠে তোমাদের বাড়ি পিছন দিকে চলে গেল। পিছন দিক দিয়ে প্যাসেজ আছে বাড়িতে ঢোকার। মানে কোনো মহিলা না পুরুষ? সেটাও দূর থেকে দেখতে পাচ্ছে না। আচ্ছা। আমি দুটো জিনিস আমার মাথায় আসলো। এক হচ্ছে শীতকাল, গ্রামের লোকেরা রাত্রে স্নান করবেই কেন? 7:30-8টার সময় অন্তত পুকুরে স্নান করবে না, আর মারাত্মক ঠান্ডা হয়। আর ওই পুকুরটা এখন শুধু পাঁক হয়ে আছে, সে তো স্নান করা এই অসম্ভব। দুটো জিনিস আমার ক্লিক করলো। আচ্ছা, তারপর আলাম বানিয়ে বানিয়ে বলছে বোধ হতেই পারে, ওখানকার লোকেরা না ভীষণ ভয় মানে তৈরি করে ওরা, জানো তো। তারপর বলছে যে আমি আরেকটু সাহস করে এগিয়েছি, দেখি আরো দুজন ওরকম চান করে উঠে বাড়ির পিছন দিকে চলে গেল। আর একটু দূর গিয়ে আমি আর এগোইনি। বলছে আমি দেখছি প্রায় 40-50 জন লোক ওরকম চান করে উঠে পিছন দিকে দল বেঁধে যাচ্ছে তোমাদের বাড়ির দিকে। বাবারে। আমি না জিনিসটা শুনে ওকে আর কিছু বলিনি। আমি পরে আমাদের যে কেয়ারটেকার ছিল তার সাথে কথা বললাম যে এরকম কেন। বলছে আসলে 1970s বা ধরো তার আগে কি হতো, অনেক মানুষকে এখানে মেরে তাদেরকে পাথর দিয়ে ওখানে ডুবিয়ে দেওয়া হতো ওই পুকুরে? অনেকে মারা গেছে, ডুবে মারা গেছে। তাদের যে স্পিরিটগুলো, তারা ওই ফাঁকা জায়গা খোঁজে।